আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টপিক হচ্ছে কেরোসিন পয়জনিং। কেরোসিন অয়েল পয়জনিং। এটা কিন্তু মাস্ট, কেরোসিন অয়েল বলতে হবে, কেরোসিন বললে হবে না। আচ্ছা, তো কেরোসিন অয়েল পয়জনিং এর যদি ডেসক্রিপশন দিই তাহলে বলবো যে দিস ইজ আ ক্লিয়ার গ্লাস বটল উইথ stopper with adhesive tape containing bluish color oily substance volatile in nature called kerosene oil. এটা কিন্তু একটা volatile substance। তো এখন যদি আমরা এটা দেখি যে এটা এরকম একটা কোয়েশ্চেন আসে যে ওপিসি আর কেরোসিন দুটার মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো। তো এখন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে অটোপসি প্যানেলিং এর সময় আমাদের হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, ট্রকিয়া আছে, তারপর হচ্ছে এগুলাতে যদি আমরা একটা কেরোসিন লাইক স্মেল পাই তাহলে আমরা বুঝবো যে এটা কেরোসিন, এটা ওপিয়াম, ওপিসি না। তো কেন কেরোসিন? কারণ হচ্ছে কেরোসিন ভলাটাইল। যখন আমরা দুইটাই মানে ওপিসি আর কেরোসিন যখন আমরা ইনজেকশন করবো তখন এটা আমাদের নর্মালি স্টমাক কন্টেন্টে যাবে, কিন্তু এটা কেরোসিন যেহেতু ভলাটাইল এটা স্টমাক কন্টেন্টে যাবে, সাথে হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্রাকিয়া, লাংস এগুলাতে যাবে। কিন্তু ওপিসি যেহেতু ভলাটাইল হয় এগুলো আমরা স্টমাক কন্টেন্টে থাকবে, তাই আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি পাই তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ভলাটাইল, এটা হচ্ছে কেরোসিন। আচ্ছা, আর কেরোসিনের মধ্যে আমাদের হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল পয়জন কার জন্য? চিলড্রেনের জন্য। কেন অ্যাক্সিডেন্টাল পয়জন? মানে চিলড্রেনের অ্যাক্সিডেন্টাল পয়জন কারণ হচ্ছে ওরা যে এই কেরোসিনের কালারটা আছে এটাতে অ্যাট্রাক্টেড হয়। আর এই চিলড্রেনের এইজটা কি নর্মালি হচ্ছে ক্রলিং এজ, যেটা হচ্ছে 7 থেকে 14 মাসের। আর আরেকটা জিনিস, এটা নর্মালি কিন্তু কালারলেস হয়, কিন্তু এটাকে আমার হচ্ছে ব্লু কালার করা হয় যা হচ্ছে অ্যালকোহলিজম প্রিভেন্ট করতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই কেরোসিনটা আমরা কোথা থেকে পাই? এটা হচ্ছে আমরা ক্রুড অয়েল থেকে পাই। আমরা ক্রুড অয়েলের যদি হচ্ছে ডিস্টিলেশন করি, পিউরিফিকেশন করি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে, তাহলে আমরা কেরোসিন অয়েলটা পাবো। এই কেরোসিন অয়েলটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর অ্যালিফেটিক হাইড্রোকার্বন আছে যেরকম পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন।